তুমি আমার মাফ করে দাও গো। তো কত এই 12 বছর কতবার মাপ চাইছো সেটা কও। 12+1 একজন মানুষ, একজন মুসলমান মানুষ, সে ভুল করতেই পারে, আবার মাফ না মানুষ। হ্যাঁ তাকান ভাবি। আর দেখলাম ওরা একদম খাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু ভিন্ন রকমের নাস্তা খাচ্ছি। খেতে ইচ্ছে করলো যে একটু দোকানের পরোটা খেতে ইচ্ছে করলো। তো রায়না বাবা যে বাজার গিয়েছিলো, তো ভাবলাম যে বইলা দিয়ে নিয়ে আসবো না। তো নিয়ে আসছে যে বাঙালি দোকান থেকে পরোটা। এখানে তো আর ভাজি পাওয়া যায় না, এখানে ভাজি এটা বিক্রি করে না, ডাল। আর হচ্ছে এই যে তেতারিকও আনাইছি, বাইরে তেতারিকটা খাইতে ইচ্ছে করতেছে, মানে চা, মানে মালয়েশিয়ান চা। আর রায়ানকে হচ্ছে পড়তে বসাইছি, রায়ান খেয়ে ফেলছে। আর সাথে আছে কাঁঠাল, আজকে ছোট্ট একটা কাঁঠালের টুকরা আনছে রায়না বাবা। এই হচ্ছে 10-12 পিস হয়েছে, কারণ ছোটোই আনি, বেশি আনলে এটা খাইতে খাইতে আবার নষ্ট হয়ে যায়। এখানে সিস্টেমটা সুন্দর, ছোট ছোট টুকরা করে কাঁঠালের স্লাইস বিক্রি করে। এই 10-12 কোয়া থাকে, একবেলা আনলে সুন্দর মতো হয়ে যায়, একটা স্লাইস আনলে। তো আমার খুবই পছন্দের এরকম একটু শক্ত শক্ত কাঁঠাল। আজকের খাবারটা আসলে অনেক মজার খাবার। সকালে কাঁঠাল দিয়ে রুটি আমার খেতে অনেক ভালো লাগে। ডালটাই মজা, খারাপ না। ছোট্ট একটা ডেলিভারি ছিল, ওইটা দিয়ে দিলাম। এটা মুরগি ভুনা করছিলাম একটা, আর একটা আলু দিয়ে ঝোল, মানে শুধু মুরগিরই অর্ডার ছিল, একজনেরই 2 রকম করে রান্না করে দিতে বলছে, ওইটাই করে দিলাম। আর হচ্ছে আজকে আর তেমন কিছু রান্না করব না, এখন টুকটাক কাজ আছে, এগুলি সারবো। যেমন যে আজকে বাজার করা হয়েছে, আমার মুরগির স্টক শেষ হয়ে গেছে, মুরগি আনাইছে আজকে, কারণ আমার তো প্রায় 1-2 দিন পরপরই অর্ডার আসে, মুরগিটা আমার ঘরে রাখতেই হয়। তো এখানে হচ্ছে 12 পিস মুরগি, 12 পিস মুরগি ছিল, 2টা রান্না করে ফেলছি, 2টা মুরগির অর্ডার ছিল, রান্না করে ফেলছি, আর 10টা আছে। আর টুকটাক বাজার কি করছি একটু দেখাই। আবার হচ্ছে পরশু দিন একটা অর্ডার আছে, ওটার জন্য বাজার করা হয়েছে। এখানে হচ্ছে ঘরে খাবারের জন্য এই কলা, এই কলাটা তো আমার সবসময় লাগে, রায়ান, আমি, রায়নের বাবা সবাই কলাটা খুব পছন্দ করি। আর এই যে পেয়ারাটা, এই দানিক আবার এই পেয়ারাটা পাওয়া যাচ্ছে ছোট ছোট, এত মজা এই পেয়ারা, মানে এটা কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারি না। মানে এক বসে আপনি 3-4টা খেয়ে ফেলতে পারবেন, তারপর আপনার মন ভরবে না, এরকম এত মজা। এর আগে 2বার আনছে, খাওয়া শেষ, 2 দিনেই খাওয়া শেষ। মানে রায়ানও পছন্দ করছে অনেক, আমার তো অনেক ভালো লাগে এই পেয়ারা। তো এদানিক আবার এই ছোটো ছোটো পেয়ারাগুলি পাওয়া যায়, খুবই মজা, এত মিষ্টি, আর ভিতরে একদম বিচি কম, মানে দেখলে কি লোভ লাগে। তো এই পেয়ারাগুলো এখন এগুলা ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো। আর হচ্ছে এখানে শসা আনছি, কারণ আমার যে অর্ডার আছে একটা মোরগ পোলাও, তারপর হচ্ছে সবজি, গরুর মাংস, পরশু দিন একটা অর্ডার আছে, ওটার জন্য সবজি দিতে হবে। এই যে বাঁধাকপি আনছি, সবজি তো আমি মিক্স সবজিটা 5 রকমের সবজি লাগে। এখন মালয়েশিয়ায় সবজির যে পরিমাণ দাম, আবার সহজে মানে কাছাকাছি আমার হাতের কাছে সহজে সব কিছু পাইও না, কারণ যে সবজির দাম যে, এগুলি একটু গুছাই নেই, গুছাইয়া তারপর হচ্ছে মুরগিগুলো একদম ধুয়ে টুয়ে ক্লিন করে রাখবো, মোটামুটি একটু ধুয়ে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দিচ্ছি তোমার, দেখো। আর আমরা তো মোটামুটি ডায়েট করি। রায়না বউ, তুমি এত শসা আনছো কেন? আল্লাহ, কত শসা নিয়ে এসছে। শসা বেশি দিন থাকলে কি মানে ওই যে বাতি হয়ে যায়, ভাল লাগে না খাইতে, এই জন্য অল্প অল্প করে আনে। হ্যাঁ, এইগুলা তোমার কি লেখা কমপ্লিট?
আচ্ছা তাহলে এখন একটু রেস্ট নাও, একদম শেষ পর্যন্ত লাগছো, 4টা শীট লাগছো, পুরাটা লেখো একবারে, তারপরে রেস্ট নাও, তারপর আবার পরে রিভিশন দিবা। ওহ বাহ, কি সুন্দর একটা দেশি ফুলকপির মতো ফুলকপি আনছে। এই ফুলকপি দিয়ে এগুলো আসে না, এই যে ক্যামেরুন হাইল্যান্ড থেকে আসে এগুলা, এগুলো একদম আমাদের দেশি জাত, এটা খাইতে খুবই মজা। তো আজকে তো আর কিছু রান্না করব না, এটা হচ্ছে যে সবজির জন্য আর কি আনছি, সবজির অর্ডার আছে। তো এই যে ফুলকপি, টমেটোটা তো আমার প্রচুর লাগে, যেহেতু ডায়েট করি, একটু সালাদ টাইপের বেশি খাওয়া হয়, মাঝে মধ্যে স্যুপ টুপ রান্না করি। শসা রায়নে বাবা একদম বেশি করে নিয়ে আসছে, মনে হয় কচি পাইছে এজন্য হয়তো। আর হচ্ছে যে গাজর, আর এখানে হচ্ছে মিষ্টি আলু। এই যে মিষ্টি আলু হচ্ছে রায়ানের বাবা খুব পছন্দ করে, সে নিজে নিজে এয়ার ফেয়ারে ভাইজা খায়। আর হচ্ছে পেঁপে, আর হচ্ছে বরবটি, আর এই যে বাঁধাকপি, এই আর কি টুকটাক বাজার। এগুলো এখন ফ্রিজে গুছগাছ করে রাখি। তুমি আমার মাফ করে দাও গো। এই পর্যন্ত কত, এই 12 বছর কতবার মাপ চাইছো সেটা কও। 12+1। তো আপনাদের তো একটুখানি রিয়েল ভয়েসটা শোনালাম রায়ের বাবার আর আমার। এটা তখন অবশ্য ঝগড়ার সময় না, তখন সে আমার কাছে মাপ চাইতে এসছে, ঝগড়া আগে হয়ে গেছে। তো কেন ঝগড়া লাগে সেটাই বলি। রায়ের বাবার সাথে আমার সাথে কখনোই ওরকম সিরিয়াস পর্যায়ে বা সিরিয়াস কিছু নিয়ে ঝগড়া হয় না। তার সাথে আমার মানে যে কোনো ছোটোখাটো বিষয় হোক, যেটাই হোক, একটু তর্কাতর্কি হয়। মানে আমি যেটা বলবো, মানে আমি ধরেন আমি একটা জিনিস বলতেছি, আমি এই জিনিসটা এরকম না, সেটা হলো সেটার বিপক্ষে যেতে হবে, সেটা মানে আমার এটা এভাবে না ওইভাবে। তো বা আমি কোনো একটা জিনিস আনতে বলছি, হয়তো একটু নিই বা একটু সে নিয়ে আসবে এতগুলা, তখন আমি সেটা নিয়ে ঝগড়া হবে। তারপরে মানে ছোটোখাটো বিষয় নিয়েই বেশিরভাগ ঝগড়া হয়। তারপরে হচ্ছে ধরেন কোথাও গেল, তো আমি বলতেছি যে না এটা এইভাবে না, এইভাবে করো, সে বললো যে না এটা এইভাবে করো, ওই আমি চেতে গেলাম, এই আর কি। তো বেশিরভাগ হচ্ছে বেশি ভুল করে হচ্ছে আমি যদি কোনো একটা জিনিস আনতে বলি, যে তুমি ওই জিনিসটা পাও নাই, ঠিক আছে, ভালো না পাইলে তুমি চলে আসবা, তো আরেকটা আনছো কেন, মানে ওই একটা জিনিস পায় নাই, ভালো পায় নাই, তো তোমার তো আমি ওই জিনিসটা আনতে বলি নাই। বেশিরভাগ জিনিস মানে বেশিরভাগ এভাবে আর কি ঝগড়াটা হয়। হয়তো আমি বললাম যে অল্প একটু কাঁচামরিচ আইনো, সে নিয়ে আসলো এতগুলা। তো এই আর কি। আর হচ্ছে এরকমই আর কি টুকটাক ঝগড়া। ওই ঝগড়াটা বছর 1 দিন বা 6 মাস হয় না, বলতে পারতেন প্রতিনিয়তই কয়েকদিন পরই এটা ওইটা নিয়ে ঝগড়া হবে, আর সে শুধু মাপ চাইবে। আপনারা দেখতে পেলেন যে সে কানায় ধরে মাপ চাচ্ছে। তো আমি ওদিন এমনই কি নিয়ে একটা বাজারের বিষয় নিয়ে ঝগড়া লাগছে, করার লাগছে। আমি বলছি এভাবে, সে করছে এভাবে। তারপরে আমি বলতেছি তুমি ফোন দাও না কেন, এরকম আর কি। তা মানে মুড অনেক খারাপ ছিল, তার সাথে কথা বলি না। তো আমার সাথে যখনই ঝগড়া হয় আমি মানে আগে কথা বলি না, মানে একটু মুডটা আমার অফ থাকে, আর কথা না বলে সে বুঝে যায় যে আমি রাগ করছি, মানে সে তো আমাকে মানাতে হবে, সেটা সব সময় বরাবরই করে। তখন আইসা বলে মাফ করে দাও, আচ্ছা ঠিক আছে, তুমি সঠিক, আমি ভুল, আমার ভুল হয়েছে, আর কখনো করব না, তুমি যেটা বলবা সেটাই সঠিক, এরকম। আমি বলি তুমি তো এরকম প্রতিনিয়তই করো, প্রতিনিয়তই মাপ চাও, তখন এই জিনিসটা আমি ভিডিও করে রাখবো যে তুমি আমার এই 12 বছর কতবার তুমি মাপ চাইছো সেটা বলো। সে দুষ্টামি করে বলতেছে 13 বার। আমি বলছি যে না 13 বার না, 13 লক্ষ বার হইব, আর নাহলে 13 কোটি বার হইব, তুমি আমার কাছে এরকম মাপ চাও। যে মানে যে কোনো একটা জিনিস নিয়ে তক্কা থেকে হইব, এই করব, তারপর পরে আবার আইসা মাপ চাইব যে হ্যাঁ তোমারটাই সঠিক, আচ্ছা ঠিক আছে, আমার ভুল। মানে সে স্যালেন্ডার হয় জিনিসটা, মানে আমার কাছে খুব ভালো লাগে এজন্য যে সে নিজে স্যালেন্ডার হয়, আর সে কোনো দিনও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মানে আমি রাগ করি, সে কোনো দিন বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, যেভাবেই হোক আমাকে সে মানায় নেয়, এই আর কি। ওই ছোটোখাটো বিষয় নিয়ে হলে তো আর বেশিক্ষণ রাগ করে থাকাও যায় না। আমাদের মধ্যে এরকম টুকটাক মানে
ঝগড়া একটু লেগেই থাকে, কারণ আমার মতামতের সাথে রায়ানের বাবার মতামত মিলে না, যেটা সত্য কথা। আমি বলবো একটা, সে বলবে আর একটা। আমি ডাইনে গেলে সে বায়ে গেলে আমি ডাইনে, এরকম আর কি। যার কারণে এরকম ছোটোখাটো তর্ক বিতর্ক খুনসুটি লেগে থাকে। তখন আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি এই ছোট্ট ভিডিওটা আবার আছে, তো ভাবলাম হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে ভিডিওটা আমি ইউটিউবে রেখে দিই, কোনো সময় আবার ঝগড়া করবা। আমি তখনই বলছি যে ভিডিওটা কিন্তু আমি সেভ করে রাখবো, তুমি যখন আমার সাথে ঝগড়া করবা আবার মাপ চাইতে আসবা, তখন আমি তোমাকে ভিডিওটা দেখাবো আর বলবো যে তুমি আমার কাছে কতবার মাপ চাইছে। বললো যে আচ্ছা ঠিক আছে, ভিডিওটা সেভ করে রাখো। তো এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আছে, ভাবলাম যে একটু ইউটিউবে দেই, এটা থাকবে স্মৃতি হিসেবে। তো ভয়েসটা না দিলেও তুমি যে আমার কান ধরে আমার কাছে মাপ চাইতেছো সেইটা থাকবে। তো এটা দুষ্টামি করতেছিলাম। এই সাইডে আসতে হবে, নেক্সট টাইম এই সাইডে বাসা নিব। তারপর এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাবো, এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাবো। হ্যাঁ কোনখানে? ভাই আসসালামু আলাইকুম। ভাই বিরাট বড় জামে পড়ছি, জাম তো শেষ হয় না। নাও পরীক্ষা এ পড়াইয়া তরাইয়া তারপরে কোন। তো এই তো হচ্ছে ভাবি বাড়তেছে কাচ্চি, তো আমরা এখন কাচ্চি খাবো। আসলে ভাবির বাসার দাওয়াতের মেন উদ্দেশ্যই হচ্ছে যে কাচ্চি, ভাবি আমাদের কাচ্চি খাওয়াবে। তো এটা হচ্ছে আসলে অনেক আগের ভিডিও। এবার যে ভাবি দেশে গিয়েছিল তা তা আপনারা সবাই জানেন, ভাবি যে উদ্দেশ্যে দেশে গিয়েছিল। ভাবির ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ভাবি সুন্দর করে মিলাদ টিলাদ পড়ায় তারপর হচ্ছে ফ্ল্যাট ভাড়াও দিয়ে ফেলছে। তো আমাদের আগেই কথা হয়েছিল, ভাবি বলছিল যে আপনাদের জন্য আমি দেশ থেকে খাবার নিয়ে আসব, মানে ফ্ল্যাটের খাবার আর কি। যেহেতু আমরা বাংলাদেশ গিয়ে মিলাতে অ্যাটেন্ড করতে পারি নাই বা পারবো না, তো আমাদের জন্য ভাবির জন্য খাবার নিয়ে আসছে, কারণ আমরা তো একটা খাবার পাই, ট্রিট আর কি। তো ভাবি বলছে যে এখানে খাওয়াবো না, আপনাদের জন্য দেশ থেকে খাবার নিয়ে আসবো কাচ্চি, যেহেতু আমরা কাচ্চিটা এই জায়গায় পাই না, তো এর জন্য আর কি মজার কাচ্চি। আসলে খুবই মজার এটা হচ্ছে মনে হয় কাচ্চি ডাইনের খাবারটা আনছে, কাচ্চিটা আনছে আর কি। আমরা খুবই তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ। ভাবি অনেক কষ্ট করে দেশ থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে, এখানেই মনে হয় 9 কেজি আর কি কাচ্চি নিয়ে আসছে, এই জন্য ভাবি অনেক কিছু আনতেও পারে নাই। এই জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। অনেক জিনিসপত্র না আনে ভাবি সবার জন্য খাবার নিয়ে আসছে, দেশের কাচ্চি আমাদের খাওয়াবে বলে। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি ভাবির ফ্ল্যাটের খাবার। আমরা দোয়া করি বা দোয়া করেছি, যেহেতু আমরা মিলাটা অ্যাটেন্ড করতে পারি না, আমরা মন থেকে এইভাবেই দোয়া করি। আর অনেক বড় একটা ভাবি সফলতা আর কি বলা যায়, সফলতা অর্জন করতে পারছে। নিজের একটা জিনিস হওয়া, নিজের একটা সম্পদ হওয়া, এটা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার আর অনেক মানে খুশির আনন্দের একটা ব্যাপার। আমরা মন থেকে দোয়া করি ভাবি যেন আরও অনেক কিছু করতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর যে সুন্দর করে হচ্ছে ভাবি গরম করে তারপরে যে সার্ভ করলো, আমরা আসলে খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এখন এই যে বর্তমানে আমি যে ভয়েস দিচ্ছি, এখন এই কয়েকদিন যাবত আমার ডায়েট হচ্ছে না, তখন অবশ্য আমি ফুলি ডায়েটই ছিলাম। তো ভাবির এই খাবারটা খাওয়ার জন্য আমি সারাদিনই কিছু খাইনি, কারণ ক্যালোরিটা আবার একটু বেশি হয়ে যাবে, আবার কিছু খেলে আর এই খাবারটা না তৃপ্তি সহকারে খেতে পারবো না, কারণ যেহেতু কম খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, তখন মানে একটু কিছু খেলে পরে আর কিছু খেতে পারি না। তো আমি ভাবি বলতেছে যে ভাবি বেশি করে নেন, অনেক আছে। তো আমি বলতেছি যে হ্যাঁ ভাবি এই খাবারটা খাওয়ার জন্য আমি সারাদিন না খাওয়া, তো আজকে মন ভরেই খাবো। আসলেই মন ভরে খেয়েছি আর মানে অনেক তৃপ্তি সহকারে খাইছি আলহামদুলিল্লাহ। ভাবির উসিলায় আল্লাহ খাওয়ালো, ভাবিকে আল্লাহ উত্তম প্রতিদান দিক, আমরা সেই দোয়াই করি। যারা আপু আমরা আর কি একসাথে সবাই খেতে বসছি,
তো খুবই মজা ছিল খাবারটা। তো এই আর কি ভাবির বাসার খাওয়া দাওয়ার ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা হচ্ছে কাচ্চি খাওয়ার পর আমরা রেস্ট নিলাম। টেস্ট নিয়ে হচ্ছে আবার এই যে ভাবি তো টুকটাক অল্প করে এবার অল্প করে মিষ্টি আনছে। ভাবি বললো যে বেশি মিষ্টি আনতে পারি নাই, তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে যাই আনছে অনেক মজা করে খাইছি। তো তিনোটা মিষ্টি কিন্তু অনেক মজার। আমার কাছে বেশি ভালো লাগে এই যে ব্রাউন কালারের চমচমটা, এটা আসলে আমি চমচমটা আমার সবচেয়ে বেশি পছন্দ। এটা এই মিষ্টিটা আসলে খুব মজার ছিল। এটাতে কি করবেন? এটা আনছি রান্না করবো, রান্নার পাতিল তো দেখেন, ধরে দেখেন। এটা রান্নার পাতিল? হ্যাঁ। আপনি এটা দিয়ে কি রান্নবেন? মাছটা আছে তো, মাংস রান্না করবো, দেখতে ভালো লাগবে। এটা ইয়ের মতো যে বিয়ে বাড়িতে হ্যাঁ, আমরা বড় সময় এটা মনে হচ্ছে সার্ভ করার পোলাও সার্ভ করা, কিন্তু নরমালি রান্না করা যায়? হ্যাঁ, নরমালি রান্না দেখেই নিছি। ওই রান্না আপনার বেশি দিন মানে সৌন্দর্য থাকবে হ্যাঁ, না, রান্না করলে সুন্দর কিন্তু এটা সার্ভ করে না, রান্নার দরকার কড়াই টাইপের আর কি। সার্ভের লাগে আপনার সুন্দর লাগবে। এই রান্না এটা 2 দিনে নষ্ট হয়ে যাবে। না, আমি এরকম কিছু